আপনি সৌদি আরব আসার পরে যদি আকামা করতে না পারেন কিংবা আকামা করছেন না কিংবা করবেন না ভাবছেন, তবে আপনার কিন্তু কফিলের কিন্তু প্রবলেম হবে। কারণ কীরকম যে যদি আপনি আকামা করেন তাহলে কফিলের লাভ, আর যদি না করেন তো আপনার লাভ। আকামা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনার সুবিধা একটা যে আপনাকে আর হুরুপ দিতে পারছে না, হুরুপ দিতে গেলেও তার খরচ হবে প্রচুর প্রচুর পরিমাণ খরচ হওয়ার কারণে কিন্তু হুরুপ দেয় না। তো আপনি বিদেশ করতে গেলে আপনাকে হয় কন্ট্রাক্টর হতে হবে, নাহলে ভালো মিস্ত্রি হতে হবে, ভালো ইনকাম করতে হবে। ইনকাম যদি করতে পারেন তাহলে আপনি আকামা করতে পারবেন। আর আকামা যদি আপনি চালাতে যান তাহলে কিন্তু আপনার হেল্পার হয়ে কিন্তু আকামা চালাতে পারবেন না। তো প্রথম কথা হলো, যদি আপনাকে পুলিশে ধরে আপনি এক্সপায়ার হয়ে গেছেন, পুলিশে ধরলে কিন্তু আপনাকে ছাড় দিবে। কারণ কী জন্য ছাড় দিবে? আকামা যে এক্সপায়ার, এটা কিন্তু আপনার দোষ না, এটা আপনার কফিলের দোষ। সম্পূর্ণ দায়িত্ব কফিলের। আপনাকে পুলিশ ধরলে জিজ্ঞেস করবে আকামা করে করিস না, আপনি তখন বলবেন যে আপনার সৌদি আপনাকে করে দেয়নি কিংবা করে দিবে কিংবা আসার বিষয়ে আপনি বক্কচক্কর করে বুঝাবেন, তাহলে আপনাকে পুলিশে ধরবে না। অন্তপক্ষে আকামা করার আগে আপনাকে 7বার ভাবতে হবে আকামা চালাতে পারবেন কি না, পরে কিন্তু করবেন।